বাসর ঘর, যেখানে আজকে আমার মা বসে থাকার কথা, সেখানে আজকে আমি বসে রয়েছি। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল মায়ের বাসর ঘরটা আমি করব। এই জন্য মা যখন আমাকে দ্বিতীয় বিয়ের কথা বললো, তখন আমি বললাম, মা তুমি চাইলে দ্বিতীয় কেন, আরও বিয়ে করতে পারো, তবে আমার একটা শর্ত আছে। মা তখন বলল, কি সত্য রে মা? আমি তখন বললাম, তুমি যার সঙ্গে বিয়ে করো কিংবা যার সাথেই যাই করো, আমাকে কিন্তু প্রথম বাসরটা আমার সৎ বাবাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। তখন আমার মা বলল, এটা কেমন কথা রে মা, তুই আমার বাসর করে যাবি? তখন আমি বললাম, দেখো মা, তুমি যদি আমার কথায় রাজি থাকো তবে আমাকে জানাও, আর যদি রাজি না থাকো তবে সেটাও আমাকে জানাও। মা তখন খাইতে তো বোধ করলেন, এরপর খানিকটা আনতে আনতে সরে বললেন, ঠিক আছে, তুই যা চাস তাই হবে। তুই একটা নয় দুইটা নয়, আমার একটা মাত্র মেয়ে, তুই আমার সোনামণি রে মা। তুই আজ মানে আমার যখন বিয়ে হবে তখন বাসর করে যাবি। আমি বললাম ঠিক আছে। তারপর মায়ের বিয়ে হওয়ার পর আমি আজকে বাসর ঘরে বসে আছি। বাবার সৎ বাবা এলেন। বাবা এসে আমার সঙ্গে এমন একটা কাজ করে বসলেন, আমাকে মা ভেবে, যেটা বলতে গেলে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠতে শুরু করেছে। আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার সব কিছু কেমন যেন এলোমেলো লাগলেও কিছুক্ষণের মাথায় সব কিছু যেন আরও অনেকটাই চমকে উঠেছিল। কেননা আমার সৎ বাবা তখন আমার সাথে, বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া একেবারে একটা বাস্তব ঘটনা। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আমি যখন আমার বাবা মার কাছে যা চাইতাম, আমার বাবা মা আমাকে তাই এনে দিতেন। যদি কখনো বলতাম, মা ওই ছেলে আমাকে প্রপোজ করেছে, আমি কি প্রেম করব? মা তখন বললো, বলতো, মা বলতো এবং বাবাও বলতো, তোর যদি ছেলে পছন্দ হয় তবে তুই প্রেম কর। কিন্তু আফসোস, সেরকম ছেলে আজ পর্যন্ত আমার পছন্দ হয়নি, আর আমার সেরকম ভালো মতো হয়নি। তবে সব দিক থেকে আমি সুখী থাকলেও একটা দিক থেকে আমি খুব অসুখী ছিলাম। আর সেই দিকটা হলো, রোজ আমার বাবা মা একে অপরের সাথে ঝগড়া লাগতেন। তারা কেউ একে অপরকে দেখতে পারতেন না। তাদের এমন মনোভাব দেখে আমার অনেক কষ্ট হতো। আমি তখন বলতাম, দেখো মা, আমার জীবনে সবই আছে, তোমাদের ভালোবাসা থেকে শুরু করে টাকা পয়সা, গয়না, দামি গয়না, সমস্ত কিছু আছে, কিন্তু আমার জীবনে আসলে একটা শান্তি নেই। তখন আমার মা বাবা বললো, শান্তি নেই মানে কি? শান্তি নেই মা? তখন আমি বললাম, শান্তি নেই মানে মা, আমার জীবনে একটা ভালোবাসার প্রয়োজন, সেটা হচ্ছে তোমরা ভালো থাকো, এইটাই আমি চাই। কিন্তু তোমরা একে অপরের সঙ্গে অনেক ঝগড়া করো মা, এতে আমার কষ্ট হয়। তো আমার মা বাবা এই সম্পর্কে কিছুই বলতো না। তারা একে অপরের সাথে ঝগড়া ঝাঁটি দিনের পর দিন লেগেই যেত। আমার এসবই খুব কষ্ট হতো। তাদেরকে বলতাম, থামো তোমরা এরকম করিও না, কিন্তু তারা শুনতো না আমার কথা। তারা নিজেদের মাঝে ঝগড়া ঝাঁটিতে লেগে থাকতো। আমার এসব সহ্য হতো না, আমি অনেক কষ্টে থাকতাম এই ব্যাপারগুলো নিয়ে। তখন আমি বলতাম, দেখো না প্লিজ, তোমরা এসব ঝগড়া করিও না, আমার সহ্য হচ্ছে, আমি অনেক কষ্ট পাচ্ছি। কিন্তু তারা আমার কথা শোনেনি, তারা ঝগড়া ঝাঁটিতে লেগেছিল। তখন ধরে এভাবেই আমার আপন বাবা মার এক সময় ডিভোর্স হয়ে যায়। আমার বাবা আমার মাকে তালাক দেয়। এখন সিদ্ধান্ত আসে, আমি কার কাছে থাকবো, আমার বাবার কাছে নাকি আমার মায়ের কাছে? আমি কিছুতেই কিছু বলে উঠতে পারছিলাম না। আমি চুপ করেছিলাম। কিছুক্ষণের মাথায় আমার মা আমাকে বললো, চুপ করে আছিস কেন মা? বল, তুই কার সঙ্গে থাকবি? তোকে ছোটবেলা থেকে আমি যেমন ভালোবেসেছি, তোরই বাবাও তোকে তেমনটাই ভালোবেসেছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, এই ব্যাপারে আমি একেবারেই নিশ্চিন্ত দিতে পারি। আমার বাবা আমাকে অনেকটাই চায়, অনেকটাই ভালোবাসে, সেটা মাও জানে। তেমনি বাবাও জানে মা আমাকে অনেকটা ভালোবাসে। বাবার চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছি মায়ের এমন কথায়। আমি বুঝতে পারছিলাম না আমি কার কাছে থাকবো। মাকে ছাড়া থাকতে আমার কষ্ট হচ্ছে, এদিকে বাবাকে ছাড়া থাকতেও আমার কষ্ট হবে। কিন্তু একটা যুবতী মেয়ে, আমি কার সঙ্গে থাকবো? বাবার সঙ্গে বয়সে যদি থাকি তবে সমাজে নানান কথা উঠবে। তার থেকে বরং বাবাকে আমি নিজের মতো করে সংসারটা করতে দিই। আর যার কারণে আমি বাবাকে বলি, বাবা তুমি কিছু মনে করিও না বাবা, বিধাতা হয়তো তোমাদের মাঝে এটা লিখে রেখেছিল, সেটা আমি কোনোদিন চাইনি। আমি আমার মাকে ছাড়তে পারবো না। বাবা মুচকি এসে বলল, মারে, তুই যার কাছে ভালো থাকবি তার কাছেই থাক, তোর ব্যাপারে আমার কোনো অসুবিধা নেই। তো
বাবার এমন কোথায় আমি আমার মায়ের কাছে থাকার সিদ্ধান্ত নিলাম। জানি এখন আমার খুব কষ্ট হচ্ছে, আমার বাবার কথাও মনে হইল, কিন্তু কি করব, আমার আপন বাবাই তো আমাকে যদি একটু আমার মায়ের সঙ্গে যদি একটু ভালো ব্যবহার করতো, যদি তারা ঝগড়াঝাটি না করতো, যদি তাদের মাঝে সমস্যা না হতো, তবে আমি মনে করি আমি কোনোদিন কাঁদতাম না, কোনোদিন কাঁদতাম না। আমি সবসময় ভালোই থাকতাম। কিন্তু তাদের দিনে দিনে এরকম ঝগড়াঝাটির কারণে আজকে আমার মা আমার বাবার কাছ থেকে অনেকটা দূর চলে গিয়েছে। সম্পর্কটা আর চাইলেও ঠিক করা যাবে না। তো এইদিকে আমরা যখন নানা বাড়িতে আসি তখন আমার মায়ের হাতে কিছু টাকা ছিল, যেসব দিনমুড়ে ছিল, দিনমুড়ের টাকাগুলো আমার বাবা দিয়েছিল। তো এইসব নিয়ে মা মামাদের বাড়িতে ভালোই ছিল, কিন্তু যখন মায়ের থেকে আমার মামারা চালাকি করে সমস্ত টাকা পয়সা খেয়ে নেয়, তখন মানে তারা আর আমার মাকে দেখতেই পারে না। তারা বলে, দেখ তুই একটা বিয়ে শাদি করে তোর মেয়েকে নিয়ে চলে যা। তো বলতেছে, ভাই আমি কীভাবে বিয়ে শাদি করবো, আমার মেয়েকে বিয়ে দিব? তো ওরা বলতেছে, না ও তো বুঝি না আমরা, তুই একে বিয়ে কর, বিয়ে করে তোর স্বামী যাই হবে ওই স্বামীর থেকে টাকা পয়সা নিয়ে তোর মেয়েকে বিয়ে দিবি। তো মা আর কোনো কিছুই করার ছিল না। মা এসে আমাকে বললো, মা আমি কি বিয়ে করব? আমি তখন কোনো কথাই বললাম না। বললাম, মা তুমি যদি বিয়ে করতে চাও তবে বিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, আমি সবে তোমাকে কোনো বাধা দিব না, মা ডিসিশন তোমার হাতে। তো মা বললো, মা আমার তো বিয়ে করে একটা প্রয়োজন, দেখতে তো পাচ্ছি সব কিছু। তো বললাম, ঠিক আছে করো। এরপর আমার মা বিয়ে করলো, এবং বিয়ে শাদী করার পর আমরা দেখলাম কি ব্যাপারটা এমন হলো, আমার মা যখন বিয়ে করলো তারপর থেকেই আমি মাকে বলেছিলাম, মা তোমার বাসার ঘরে আমি থাকবো। তো মা বললো, থাকবি থাকবি, সমস্যা কি? তো এরপর মাকে ছাড়া আমি আমার সৎ বাবার সঙ্গে বাসার ঘরে গেলাম। তো বসেছিলাম, মানে বসেতেই আছি, তো তখনই আমার বাবা এলেন। তখন দ্বিতীয় বাবা এলেন। তো দ্বিতীয় বাবা এসে আমাকে মা মনে করে আমার ঘোমটাটা সরালেন। এরপর আমার সঙ্গে যে কাজটা করে বসলেন, সেই কাজটার কথা মনে হলে আজও আমার ভিতরটা কেঁপে উঠতেছে। আমার সৎ বাবা তখন আমার পাশে বসে আমার হাতটি ধরে বলল, দেখো রাহেলা, তোমার মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতো করে রাখতে চাই, ওকে আমি অনেক ভালোবাসা দিতে চাই, এবং তুমি চিন্তা করিও না, ওর এক বাবা ছেড়ে দিয়েছে তো কী হয়েছে, আমি তো হয়েছে। আমার সৎ বাবার মুখে আমার কথাগুলো শুনে আমার খুব কান্না পেল। আমি তখন বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা আমার জীবন থেকে এক বাবা চলে গিয়েছে, কিন্তু আজকে আমি আপনাকে পেয়েছি। তোমার সৎ বাবা খানিক ইতস্তত বোধ করলেও আমাকে জড়িয়ে ধরলেন এবং আমাকে সান্ত্বনা দিলেন। একটা কথা কি, যদি বাবা মার মাঝে সম্পর্ক কখনো ঠিক না থাকে, যদি তাদের মাঝে সবসময় ঝামেলা লেগে থাকে, তো সেটা সন্তানের জন্য কতটা প্রভাব ফেলে সেটা যে সন্তান এই পরিস্থিতিতে পড়েছে সেই সন্তানই ভালো জানে। তো যাই হোক, এটাই ছিল আমার জীবনের ঘটনা। জানি না ঘটনাটা কেমন লেগেছে আপনাদের, তবে যেটা আমার জীবনের সঙ্গে একেবারে সত্যি ঘটে গিয়েছে আমি আজকে সেটা এখানে তুলে ধরেছি। ভালো লাগলে সবাই কমেন্ট করবেন এবং